কালের গর্ভে হারিয়ে যাওয়া শত শত যুগ আগে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ধন্য এক পবিত্র সকাল উকি দিল ধরণীতে। বৈশাখের ঝলমলে রোদ স্নাত তৃতীয়া তিথিতে উদয় হলো এমন শুভ মুহূর্ত যার ফল কখনো নিঃশেষ হয় না। এদিনেই শুরু হয়েছিল বহু দেববাণী, ভগবান পরশুরামের আবির্ভাব, পাণ্ডবদের অক্ষয়পাত্র লাভ এবং কৃষ্ণের করুণাভরা বর্ষণ। অক্ষয় তৃতীয়ার দিন যেন এক আলোকময় সেতু, ভাগ্যের দুয়ার খুলে দেয় যেন আকাশের মতো প্রশস্ত করে। যে কাজ এদিন শুরু হয় তা যেন চিরকালই বয়ে চলে, ভরিয়ে দেয় জীবন সুখ সমৃদ্ধি আর শান্তিতে। এদিনে প্রতিটি দান, প্রতিটি প্রার্থনা, প্রতিটি সৎকর্ম হয়ে ওঠে অমূল্য। তাই অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও শুভ তিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথিতে পালন করা হয়। অক্ষয় শব্দের অর্থ হলে যা কখনো ক্ষয় হয় না। এদিনে করা যে কোনো শুভ কাজের ফল চিরস্থায়ী ও অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াকে সৌভাগ্য, সমৃদ্ধি ও উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়। এই দিনটি বিয়ে, সোনা কেনা, দান, পুণ্য এবং নতুন উদ্যোগ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌরাণিক মতে মহাভারতের যুগে কৃষ্ণ ভগবান পাণ্ডবদের অক্ষয়পাত্র দান করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়া শুধু ধার্মিক দিক থেকেই নয়, সাংসারিক জীবনেও বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। বৈশাখ মাসের শুক্লাপক্ষের এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি। এই দিন যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান, হরিনাম জপ, ভগবানের অর্চন, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ এবং তর্পণ, শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভজন এবং দান করেন, তাহলে তাকে কখনোই যমালয় যেতে হয় না, যমলোক দর্শন করতে হয় না। আজ আমরা এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে কোন কাজগুলি ভুলেও করবেন না, অর্থাৎ কোন কাজগুলি করলে কখনোই যমলোকে যেতে হবে না আর কোন কাজগুলি করলে যমালোক দর্শন করতে হবে, সে বিষয়ে জানব। এই দিনটি সত্যি একটি কঠিনতম ও মহাজাগতিক দিন। তাই এই দিনটি আপনার ভাগ্যের চাকা যেমন বদলাতেও পারে, তেমনি ফেলতে পারে আপনাকে মহা বিপদের মুখে। তাই এই ভিডিওটি আমরা সেই বিষয়েই জানব যে এই দিন কোন কাজগুলি থেকে একেবারেই বিরত থাকবেন, অর্থাৎ কোন কাজগুলি ভুল করেও করা যাবে না এদিন, এবং এর মাহাত্ম্য কী, এই দিনটি কেন এত পবিত্র, সকল বিষয়ে জানব এই ভিডিওতে। বন্ধুরা, আমি কৃষ্ণ। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ঈশ্বরের জানা অজানা দৈবিক লীলা এবং রহস্য ও বিভিন্ন দেবদেবীর পুজোপাঠ, মন্ত্র ও বিভিন্ন দৈব রহস্যের ভিডিওগুলি সবার আগে পেতে ও জানতে ও একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আমরা সকলে জানি এই অক্ষয় তৃতীয়ার দিনটি মহাজাগতিক ও পবিত্র একটি দিন, কিন্তু কেন এই দিনটি এত পবিত্র, এর মাহাত্ম্য কী, আসুন সকল বিষয়ে জেনে নিই বিস্তারে। মৎস্য পুরাণে বলা হয়েছে যে বৈশাখে মাসি শুক্লায়াম তৃতীয়াম জনার্দনা জবানুত প্রাদয়া মাস যুগ্নচ কৃত্যবান কৃতম, অর্থাৎ ভগবান শ্রীহরি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে জবের সৃষ্টি ও সত্যযুগের বিধান করেন। এই তিথি যে বাস্তবিক অক্ষয়, তার প্রমাণস্বরূপ অতীতকালে পুরাণের সমস্ত ঘটনাবলী বিশদভাবে বর্ণিত রয়েছে, তারই সংক্ষিপ্ত বর্ণনা করছি। এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের সমাপ্তি হয় এবং ক্রেতা যুগের সূচনা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথের দ্বারা স্বর্গ থেকে মা গঙ্গা দেবীর অবতরণ হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরামের জন্ম হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারত রচনার কাজ শুরু করেন মহর্ষি বেদব্যাস ও গণেশজি, এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই মাতা অন্নপূর্ণার আবির্ভাব হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুধামার প্রথম সাক্ষাৎ হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই দুঃশাসন দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা থেকে দ্রৌপদীকে মুক্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিনে পাণ্ডবদের বনবাসের সময় সূর্যদেব কর্তৃত্ব অক্ষয়পাত্র লাভ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহাকর্তৃত্ব যমরাজ কুবেরকে স্বর্গের কোষাধ্যক্ষের পদ প্রদান করা হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণ কার্যের শুভ কাজ সূচনা করা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুক্রাচার্যের কলধারা নামক বিখ্যাত শ্লোকের রচনা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রতি বছর সিংহাচল মন্দিরে ভগবান নরসিংহদেবের অভিষেক করা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়, নরনারায়ণের অবতরণ হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই তীর্থযাত্রীদের জন্য চারধাম খুলে দেওয়া হয় এবং বছরে একবারই এই অক্ষয় তৃতীয়ার দিনেই বাঁকে বিহারী মন্দিরের শ্রীকৃষ্ণচরণ দর্শন করা যায় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই চন্দন যাত্রা অর্থাৎ ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন শুরু হয়
তাই বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অপরিসীম, অপরিহার্য। এই অক্ষয় তৃতীয়ার দিনটি সত্যি খুবই শক্তিশালী ও মহাজাগতিক একটি দিন। তাই এই দিনটি আমাদেরই সকলেরই মাথায় রাখা উচিত এবং সকল কাজের আগে একবার হলেও ভেবে সে কাজ করা উচিত, কারণ এদিনে যা করবেন তা চিরকালই অক্ষয় হয়ে থাকে। আপনি যদি এদিনে শুভ কাজ করেন তাহলে তার ফল চিরকালও চিরস্থায়ী হয়ে থাকবে, এবং এদিন যদি আপনি অশুভ কর্ম করেন তার ফল আপনাকে চিরকালই ভোগ করতে হবে। অক্ষয় তৃতীয়াকে অক্ষয় কেন বলা হয়? এর উত্তরে ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। অশ্বম ত্রৈথ ক্ষয়মুপ্রত্যি উত্তমন দ্রতম ত্রেনাক্ষয়া চ মুনিভিহ প্রথিতা তৃতীয়া। এই তিথিতে দানাদি সকল কর্মের ফল অক্ষয় হয়ে থাকে, তাই এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। শাস্ত্র অনুসারে এদিনে ভালো বা খারাপ কাজ যাই করুন না কেন তার ফল অক্ষয় বা অনন্তকাল ভোগ করতে হবে। তবে এদিনে দান করার অসীম ফল রয়েছে। এদিনে শুভ কাজের অনেক গুরুত্ব রয়েছে। এদিনে এমনটা বিশ্বাস করা হয় যে এই অক্ষয় তৃতীয়ায় বাড়িতে অন্তত একজন গরিব বা অভাগী সম্মানের সাথে তাকে খাওয়ানো শুভ। এতে দাম্পত্য জীবন সুখ শান্তি আসে এবং জীবনে অর্থ ও শস্যের অভাব হয় না। এই অক্ষয় তৃতীয়া শ্রীহরির অন্তত প্রিয়। এতে স্নান দান অর্চনা শ্রাদ্ধ জপ এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তা সমস্তই অক্ষয় হয় বলে এই তৃতীয়াকে বলা হয় অক্ষয় তৃতীয়া। বৈশাখাস্য শীতপক্ষে তৃতীয়াহ খ সংঘক্কা অক্ষয়ালোচত্তে লোকে তৃতীয়া হরিবল্লভা। স্নানে দ্রাণচ্চ শ্রাদ্ধের জপে পুরুষ যত প্রাণ্যে হে অচ্চয়ন্তি জৈব বৃষ্ণম শ্রাদ্ধাং কুর্বন্তি যত্নতঃ ত্রাস্যাম কুবন্তি পুণ্যান্নি ধনান্তে বৈষ্ণবা নরাহা। এছাড়াও এদিনে বিবাহ, স্বর্ণরূপ্য যানবাহন, জমিবাড়ি ইত্যাদি ক্রয়, গৃহপ্রবেশ, ভিত পুজো, কোনো নতুন কাজ শুরু করা, মুন্ডান অনুষ্ঠান প্রভৃতির জন্য কোনো বিশেষ শুভ সময়ের প্রয়োজন হয় না, কারণ এই দিনটি খুবই ফলদায়ক। বন্ধুরা, এবার আমরা জানব এদিনে কোন কাজগুলি থেকে বিরত থাকা উচিত, এদিনে কোন কাজগুলি করা অনুচিত এবং এদিনে কোন কাজগুলি করা উচিত। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আবার যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত, প্রতিটি কথা বলা উচিত। প্রথমত, এদিন কোনো ধর্মগ্রন্থকে ছোট করবেন না। ভুল করেও যে কোনো ধর্মগ্রন্থই হোক, আপনার ধর্ম অথবা অন্যের ধর্ম, কোনো ধর্মগ্রন্থকেই এদিন ছোট বা অগ্রাহ্য করবেন না। এদিনে অজান্ত কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ করে ফেলবেন না, বা কোনো কুভাবনা না ভাবি সে বিষয়ে সজাগ থাকাটাই সমাচীন। এই অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনো তুলসী পাতা তুলবেন না, এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অন্তত রুষ্ট হন। এদিনে কারো মনে দুঃখ বা আঘাত লাগে এমন কোনো কথা বলবেন না এবং সদা সর্বদা নিজেকে মৌন রাখবার চেষ্টা করবেন। এবং এদিনে কোন কাজগুলি করা উচিত, এদিনে যে কাজগুলি করা উচিত জেনে নিন। এই শুভ দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর স্নান সেরে নিবেন এবং পুজোর জন্য পুজোর সামগ্রী জোগাড় করে নেবেন। স্নানের পর পরিষ্কার ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন এবং বাড়ির মন্দিরে এদিন অবশ্যই প্রদীপ জ্বালাবেন। তুলসী গাছে জল সিঞ্চন, আরতি ও পরিক্রমা করবেন। গঙ্গা জল, অগুড়ো, সুগন্ধি দুধ দিয়ে ভগবানের অভিষেক করবেন। এই শুভ দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে ভুলবেন না। মনে রাখবেন যে ঈশ্বরকে শুধুমাত্র সাত্ত্বিক ভোগই দেওয়া হয়। এদিনে আরও বেশি করে ঈশ্বরের উপাসনা করুন এবং ঈশ্বরের ধ্যান করুন। আর এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে এদিন দান করতে হবে আপনাকে। অবশ্যই আপনার সাধ্যমতো আপনি যেটুকু পারবেন অবশ্যই দান করুন। পারলে বাড়িতে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সাত্ত্বিক ভোজন আহার করান এবং পারলে ভিখারি বা আপনার বাড়ির আশেপাশে কোনো দুস্থ ব্যক্তি থাকলে তাকে দান প্রদান করুন এবং তাকে কিছু নিবেদন করুন। এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভাগবত শ্রবণ, শ্রী হরিনাম সংকীর্তন, গ্রন্থ অধ্যয়ন, অর্চন বন্ধন, শ্রী গুরুসেবা, সাধুসঙ্গ, মালা জপ, বেশি করে মনকে গৌরগোবিন্দ শ্রীচরণের সেবায় ব্যস্ত রাখুন। যারই থাকবে গৌর প্রেমের রতি, কলিতার করিবে না কোনো ক্ষতি। অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন এই কৃপা এভাবে একমাত্র লব্ধ করা সম্ভব। তো বন্ধুরা, এই বিষয়গুলি এদিন অবশ্যই মাথায় রাখবেন এবং এই কাজগুলি অবশ্যই এদিন মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন
এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সদা সর্বদাই সুস্থ এবং ভালো রাখুক এই কামনা করেই এই ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।